হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা প্রতিদিনই মাছ ধরি আর ভিডিও বানাই। তো আজকেও বরাবরের ন্যায় মাছ ধরতে আসছি পুকুর পাড়ে। তো আমি একটা জিনিস ইদানিং ভাবছি, এই যে আমরা মজার ছলে বলেন আর যাই বলেন, ভিডিওগুলো কিন্তু কষ্ট করে বানাই, কিন্তু একটা জিনিস আমি ইদানিং লক্ষ্য করছি, আপনারা ভিডিও দেখেন ঠিকই, কিন্তু লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব কিছুই করেন না, যার কারণে আমাদের ভিডিও করতে মনোবল কিছুটা কমে যায়। কারণ আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও বানানো হয়, কিন্তু আপনারা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ঠিকঠাকভাবে না করেন তাইলে তো ভিডিও বানায় কোনো লাভ নাই। যাই হোক, এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসলে কাউকে জোর করে কোনো কিছু হয় না। তবে আমরা আমাদের মতো চেষ্টা চালিয়ে যাব, প্রতিদিন এর মতোই ভিডিও করতে থাকবো যতদিন পুকুরে মাছ থাকবে। তো আজকেও চলে এসেছি নতুন একটা মাছ ধরার ভিডিও নিয়ে। তো দেখি আজকে কি মাছ পাওয়া যায়। যেহেতু আমাদের পুকুর একটাই এবং পুকুর ভর্তি তেলাপিয়া মাছই শুধু আছে, তো আমি আসছি আজকেও আমার কিছু ছোটো ভাইদের নিয়ে মাছগুলো ধরতে। তো দেখি আজকে কতটুকু মাছ ধরতে পারি। এবারে তো ঝিম ধরে বসে আছে, মনে হয় সকালবেলা পান্তা ভাত আর কাঁচামরিচ খাইছে। এই সাথে কি পেঁয়াজ টিয়াজ ছিল, না শুধু পান্তা ভাত লবণ দিয়ে খাইছিস? দেখা যাক, জোব ধরে বসে থেকে থেকে ওই কি করে, হয়তো কোনো প্ল্যান করছে যে আজকে কয়টা মাছ ধরবে আর আমার থেকে কত ভাগাবে, এই প্ল্যান। তাছাড়া তো এদের মাথায় কোনো প্ল্যান নেই। ওই যে একটা মাছ নড়ছে, পাগল খেপছে। দেখা যাক, এইভাবে কি আর মাছ ধরা যায় রে বেটা? এইভাবে মাছগুলা শুধু হারায়। দেখ, বের হয়ে গেছে, ওর মধ্যে নাই। শুধু শুধু নাচানাচি করিস না, শ্যাওলা ছাড়া কিছু নাই। যেভাবে পলো ছুটছিস ও আরামসে বের হয়ে গেছে। তারপরও দেখ কিছু পাস কি। বললাম না বের হয়ে গেছে।